মাংসের মশলা বানানো হয়ে গেল। আজকে একটু আলাদা ধরনের বানাবো। যে দই, মরিচ, শুকনো মরিচ, কাশ্মীরি মরিচ, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি একটা পেস্ট বানাইছি। দেখো, দেখতেই পারতেছ। আর এটা কুচি কুচি করে পেঁয়াজ কাটে নিচ্ছি, একটু মরিচ আছে, একটু রসুন আছে, আর ধনিয়া পাতা কাটে নিচ্ছি। টমেটো আলাদা দিব না। এখন এটাকে মিক্স করব, সব কিছু মিক্স করে তারপরে বানাবো। প্রথমে লবণ নিয়ে নিলাম, এটাকে মাস্টার অয়েল বলে, কাচ্চিখানি সরষের তেল দিয়ে দিই দেবো। আর অর্ধেক ওটা যখন কড়াইয়ে দিব তখন এটা অর্ধেক দিয়ে দিলাম। অর্ধেক, এগুলো ভাজা আছে মশলা, তাও অর্ধেক দিয়ে দিলাম মশলাগুলো। কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি, শুকনা লঙ্কাটা আমি কম দিচ্ছি। শুকনা লঙ্কা এমনিও কম খাই আমি দিচ্ছি। তোমরা কে কে আলু ভালো পাও, আমি তো আলু ভালো লাগে, সেই জন্য 2-4টা আলুও দিয়ে দিচ্ছি। একটা দই নিয়ে আসি, ছোট দই। আর দইটা অল্প দিলেই ভালো লাগে, বেশি দিব না। বলি চিকেন স্পেশাল। এর মধ্যে দেখো তেল দিচ্ছি, তেলটা কিন্তু একটুও টের পাওয়া যাইতেছে না। এটাকে এইভাবে ফ্রিজের মধ্যে 10 মিনিট রাখবো, ডিপ ফ্রিজে 10 মিনিট এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। ও সেই সুন্দর, দেখো দেখো কেমন জমে গেছে মাংসগুলা। দেখো মনে হয় রান্না হয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু হয়নি এখনো। এটা হলো আমার নন স্টিক। এসে চড়াই দিলাম। জয় শ্রীরাম। রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পরিমাণ না, আগে তেল দেওয়া আছে মাংসতে, সেই জন্য আমি অল্প পরিমাণ সরষের তেল আমি নিচ্ছি। এখানে এলাচি, লং, দারচিনি, গোলমরিচ, তারপরে জিরা। এখানে নিচ্ছি 3টা পাকাল শুকনা লঙ্কা আর তেজপাতা, আর কিছু না দিলে এর ভিতরে তেলও ঢুকে আর ফাটে না। নয় শুকনা লঙ্কা শব্দ হয়, ফাটে, চোখে মুখে তেল আসে। শুকনা লঙ্কা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব তেজপাতা। বাস, এখন আমি এই পেঁয়াজ আছে কাটা, পেঁয়াজ আছে, মরিচ আছে, রসুন আছে, আদা আছে কুচি কুচি, এগুলো একটু ভাজা ভাজা হবে। রাখছি না, এইটা দিব। পেঁয়াজ হয়ে গেছে, এই মশলাটা দিব। এখন দিব আমি অল্প অল্প করে। বাড়ায় দিলাম, 10 মিনিট ছাড়ে দেবো। মাংসের যে জলটা আছে জলটা উঠে যাবে, আর মাংসটাও ভিতরে ভিতরে সিদ্ধ হবে, আর মাংসের গন্ধ থাকবে না। আমি ঢাকন দেই নাই, এটা হাওয়াতে উড়ে যাবে। অনেকে সিদ্ধ তাড়াতাড়ি করার জন্য। দেখো 10-15 মিনিট হয়ে গেছে, দেখো মাংসের জল ছাড়ে দিছে। দেখো কেমন হয়েছে, দেখো মাংসের জল ছাড়ে সিদ্ধ হবে। হাতটা ধুয়ে নেব। মাংসের অবস্থা কেমন হয়েছে, মাংস শুকায়ও গেছে, দেখো। আচ্ছা, যখন হবে তখন আর একবার দেখাবো। অলরেডি আমার মাংস হয়ে গেল। এই দেখো কত সুন্দর হয়ে গেল। পিছনের